আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, লৌহ কুরসি বানিয়েছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বর্তমান যে বৃষ্টি বর্ষণ হতে আমরা দেখছি, এই বৃষ্টিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে এই পৃথিবীর জমিনেতে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক এই জমিনের উপরে বৃষ্টি বর্ষণ করেছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে বৃষ্টি বর্ষণ আল্লাহ পাক মুহররম মাসের 10 তারিখে সর্বপ্রথম বৃষ্টি জমিনকে ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, অবশ্যই ইমাম হাসান হুজুর, ইমাম হুসাইন হুজুর সম্পর্কে আলোচনা আমরা শুনব। কিন্তু প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলছি, কারণ আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ফিতরা, আপনার দান খায়রাত, আপনার ভালোবাসা, আপনার মহব্বত, সব কিছুর সঙ্গে কিন্তু এই দিলের একটা সম্পর্ক আছে না নাই? একটু কথা বলবেন বাবাজি। বুখারী শরীফের হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুকা সালুকাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মানব শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, আমার দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। ও আমার সাহাবারা, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটা পবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটা অপবিত্র হয়ে যায়। ও যুবকেরা, তাই চিন্তা করেন, আজকে আপনার কলিজার মধ্যে যে গোশতের টুকরাটা আছে, ওই গোশতের টুকরাটা ভালো করতে হবে, ওই গোশতের টুকরাটা পবিত্র করতে হবে, ভালো মানসিকতা তৈরি করতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে হাজার হাজার সাহাবাদের মাঝখানে আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলল, আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে বড় মহব্বত করি, আমার উম্মতকে বড় ভালোবাসি, আমার উম্মতকে বড় প্যার করি। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে জজ্জর করে কেন কাঁদেন? ও যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, না 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 না, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, কাল কিয়ামতের মাটিতে, কাল হাসরের মাটিতে আমার প্রত্যেক উম্মত উম্মতি, সে নারী হোক আর পুরুষ হোক, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে, আল্লাহর সম্মুখে হাজিরা দিতে হবে, তার ক্রিয়া কার্যকলাপগুলোকে আল্লাহর দরবারে প্রত্যেকটা বিষয়ে তাকে হিসাব দিতে হবে। আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের কথা চিন্তা করে কাঁদি, কিন্তু আমার সাহাবারে কাল কিয়ামতের মাটিতে আমি রাসূলুল্লাহ সাফাত চাই বেশি ভাবে, যে কিনা আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ পড়বে। জোরে বলবেন না? একটু চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আপনারা উপস্থিত হয়েছে যুবক, অনেকে বাড়ি বসে আছে, ছোকরা ছেলেগুলো জলসা দিচ্ছে, বড় জলসায় এসে ভিড় জমাবো আর ছোট জলসায় যাবো কেন? আমি বলছি বাবা, আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টিটা এই গ্রামের দিকে রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে আজকে এতগুলো মানুষ আমরা এখানে বসে আছি, আমাদের সাথে কি আছে? আমাদের সাথে কি আছে? আল্লাহ আছে। জোরে বলবেন।
আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার, আমরা বদকার। রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে কত ছোট বড় সগীরা কবিরা গুনাহে লিপ্ত হয়েছে। আপনার মালুম নেই, আপনার মনে নেই আপনি কত গুনাহ করে এসে বসেছেন। গুনাহ করে করে পিছনের গুনার কথা আমরা ভুলে গেছি, কিন্তু আল্লাহর কাছে সব কিছু ধরা আছে, ক্যামেরা সব ধরা আছে। আমার ভাইরা, তাই আজকে আমরা এই যে মুহররম উপলক্ষ করে যে জলসাটা দিয়েছি, এই জলসাটা দিলে আমাদের ফায়দা কি আছে, উপকার কি আছে? এই জলসাতে আমরা বসবো কেন, কিসের জন্য বসবো? আমি বলছি ভাই, বিশ্বাস করেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তের ত্যাগ, তাদের কষ্ট, তাদের মেহনত, আজকে আমরা ঘুরে ঘুরে আনন্দসই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, আনন্দ করি, মজ মস্তিতে লিপ্ত থাকি। কিন্তু যুবক, যে রাসূলুল্লাহর জন্য তুমি জমিন পেয়েছো, এই জমিন আমার রাসূলুল্লাহর গোলামতি করে। এ যুবক, আজকে আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ কলম সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। ও যুবক, তুমি শোনো, আজকে যে শস্য শ্যামল, যে কৃষিকের আমরা সব দেখতে পাচ্ছি, সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলে, আসমান রাসূলুল্লাহর গোলামতি করে, জমিন রাসূলুল্লাহর গোলামতি করে, গাছ রাসূলুল্লাহর গোলামতি করে, মাটিটা রাসূলুল্লাহর গোলামতি করে। আমি আপনি মুসলমান, যে রাসূলুল্লাহর জন্য দ্বীন পেলাম, যে রাসূলুল্লাহর জন্য ঈমান পেলাম, যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পিতা মাতা পেলাম, সন্তান পেলাম, আজকে সেই রাসূলকে ভুলে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে আজকে রাসূলুল্লাহ থেকে আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর এই যে পাহাড়টার নাম হলো হেরা গুহা পাহাড়। ওই হেরা গুহা পাহাড়ে আমার রাসূলুল্লাহ একদিন নয়, দুদিন নয়, একেবারে ২৩ বছর ধরে যে পাহাড়টা উঠতে সময় লাগে ২ ঘন্টা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুদিন নয়, ২৩ বছর ধরে উঠেছেন আর নেমেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তোমার বাড়ি থেকে ১০০ মিটার, ২০০ মিটার, ৩০০ মিটার দূরে মসজিদ, তুমি বলো হুজুর আমার পা ব্যথা, ওই জন্য মসজিদে যাই না, বাড়ি নামাজ আদায় করি। বাবাজি, বুঝতে হবে, বুঝে ইমাম হুসাইন হুজুর কত কষ্ট করেছে, ইমাম হাসান হুজুর কত কষ্ট, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কত কষ্ট করেছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ আমাদের জন্য মার খেয়েছেন, নিজের দন্ত মোবারকটা শহীদ করে দিয়েছেন। এ যুবক, আমার রাসূলুল্লাহর গায়ে থেকে রক্তগুলো প্রবাহিত হয়েছে, কিন্তু আমার ভাইরা, যে রক্ত জমিনে টাচ করবে এমন অবস্থায় আল্লাহ পাক বলছে, জিবরাইল আমার রাসূলুল্লাহর রক্ত মোবারক যদি জমিনের উপরে টাচ করে, আমি আল্লাহ কিন্তু ছেড়ে কথা বলবো না। ও যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে টানার মধ্যে রাসূলুল্লাহর রক্তটাকে ফেললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি আপনি আমরা রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছি, কতটা ভালোবেসেছি। নামাজের পাটিতে বসে বসে আমরা নিজেদের জিনিস চাই, নিজেদের জন্য যাই, আল্লাহ অর্থ দাও, আল্লাহ সম্পদ দাও, আল্লাহ বিজনেস বাড়াও, আল্লাহ আমার বডিটাকে একটু বড় করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যবসাটাকে বড় করে দাও, আল্লাহ আমার সুন্দর একটা রূপসী স্ত্রী দাও, আল্লাহ আমাকে দোকান দাও, আল্লাহ আমাকে এই দাও, নানান রকম শুধু আল্লাহর কাছে আমরা চাইছি। আর আমার রাসূল মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের বাড়িতে ১০ দিন, ২০ দিন, ৩০ দিন ধরে খাওয়া হয় না। যে ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। তার তরতাজা যুবক সন্তানগুলো তার সামনে শহীদ হয়েছে, তারপরেও তিনি নিজের জন্য আল্লাহর কাছে চাইনি, যা চেয়েছে আল্লাহর রাসূলের উম্মতের জন্য চেয়েছে। জোরে বলে, রাসূল যা চেয়েছেন রাসূল উম্মতের জন্য চেয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে, রাসূল যা কিছু চেয়েছেন কাদের জন্য? ইমাম হাসান হুসাইনের জন্য চেয়েছেন।
এই কথা বলে, এই আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আল্লাহ পাক সাথে সাথে সেই কথাটাকে কবুল করে দেয়। আমার দয়ার নবী জবান দিয়ে যে কথা বলে আল্লাহ আসমানে কথাটা কবুল করে দেয়। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা আজকে আমরা এখান থেকে কি নিয়ে যাব? আমরা এখানে বসেছি কেন? আমার যুবকগুলো কেন এত কষ্ট করছে? কেন তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে চাঁদা কালেকশন করছে? কেন তারা লোকের কাছে গিয়ে হাত পাচ্ছে? কিসের জন্য? তারা পেট ভরাবে বলে চাইছে। আমার ভাইরা দুঃখ নেবেন না, আল্লাহ বলছেন বান্দা তুমি যাই মন্তব্য করো, যা কথা বলো, আমি আল্লাহ সব জানি, কারণ আমি আল্লাহ বলছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে কাকে কি বলছে বাবাজি? কাকে কি বলছেন? আপনারা হিসাব করে কথা বলতে হবে। রাসূলুল্লাহর উম্মত হয়েছেন, আপনি কি নিয়ে অহংকার করছেন? আমরা কি নিয়ে অহংকার করছি? আমাদের হাত দিয়েছে কে ভাই? হাত আমাদের পিতামাতা দিয়েছে? হাত কোন পীর সাহেব দিয়েছে? এই কথা বলেন বাবাজি। হাত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। চোখ দেনেওয়ালার মালিক কে? পা দেনেওয়ালার মালিক কে? জবান দেনেওয়ালার মালিক কে? জিহ্বা দেনেওয়ালার মালিক কে? তাই যদি আল্লাহ হয়, আল্লাহ বলছে বান্দা তোমার প্রত্যেকটা বডিতে যে পার্টস গুলো আছে আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ধার দিয়েছি। ধার আল্লাহ ধার দিয়েছে। ছিলাম আমরা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না যুবক। মায়ের পেটে কোনো অস্তিত্ব ছিল না। রূহের জগতে আল্লাহ আমাদেরকে বলেছিল আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে এক এককে বলেছিলাম কলু পালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের। ওখানে স্বীকার করলে আর দুনিয়ায় সুন্দর টাকা পয়সা অর্থ সম্পদ নারী পুরুষ পেয়ে সব ভুলে গেলে হিসাব তুমি দেবে না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে যখন আমার রাসূলুল্লাহ বসে আলাপ আলোচনা করছে, আমার দয়ার নবী এত কান্না করে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবারা তোমরা কি জানো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? আল্লাহর রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত ভালোবাসে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কাল কিয়ামতের কথা একটু বলে দেব না, কাল কিয়ামতের মাঠের কথা কি বলে দেব না। ও যুবকেরা, ওই সময় দয়ার নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন কাল কিয়ামতের মাঠের কথা কি এমন বলবেন? ওই সময় দয়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, না না না, কাল কিয়ামতের মাটিতে তোমরা যখন আল্লাহর দরবারে হাজির হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে 5টা কোশ্চেন করবে, 5টা সওয়াল করবে। আর এই 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিরা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের মিজানের পাল্লার সামনে থেকে আল্লাহর দরবার থেকে এক কদম পা তারা তুলতে পারবে না। এক কদম পা তারা তুলতে পারবে। কে বলছে? রাসূল বলছে। নিজের জন্য কিছু চান। রাসূল সব সময় চেয়েছে যে আমি এমন এমন কিছু আমল বলবো, এমন এমন কিছু ফর্মুলা বলে দেব, যে ফর্মুলাগুলো অবলম্বন সুন্দর করে আমার রাসূল বলছে সেই কথাগুলো যদি আমার কোনো উম্মতি মেনে চলে, তাহলে তারা কোথায় যাবে? দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলে জোরে বলা যাবে। এখন আমরা যারা এখানে বসে আছি ভাই, এখন আমরা কি নিয়ে নেব আর কি কাজ করব আর কোনটা আমাদের সাথে কি যাবে, এটা কিন্তু আমাদের বোঝা আছে না? কিছু বলছেন ভাই? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे मुला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तू है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। पूछेगा रब तू है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আজকে আমরা যারা গোপনে গোপনে গুনাহ করছি, বাজে কাজে লিপ্ত হচ্ছি, আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে কি শোনালেন? যে কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন পাল্লা থাকবে, কি পাল্লা থাকবে বলেন তো? এই জোরে বলে, কি পাল্লা থাকবে? মিজানের পাল্লা থাকবে। এই মিজানের পাল্লাতে আমার আল্লাহ পাক আমাদের আমলনামা ততক্ষণ পর্যন্ত তুলবেন না, 5টা কোশ্চেনের জবাব, 5টা সওয়াল, 5টা প্রশ্ন আল্লাহ আমাদেরকে করবেন। যারা ঘরে নারী পুরুষ, যারা আমার মায়েরা বসে আছেন পর্দার অন্তরালে, আমাদের সকলকে করবে, আপনাদেরকেও করবে। আমাদের যারা এখানে বসে আছি, যারা দোকানে আছে, বাড়িতে আছে, আমার মাইকের আওয়াজ যার কর্ণগহরে যাচ্ছে, সকলকেই কিন্তু কটা প্রশ্ন আল্লাহ কটা করবে? 5টা। এখন এই 5টা কোশ্চেনটা আমাদের শুনতে হবে। তারপরে আপনি বিবেচনা করবেন যে আপনি কতটা রাসূলকে ভালোবাসবেন আর কতটা বাসবেন না, সেটা আপনার উপরে নির্ভর করে। প্রথমে যে কথাটা বললাম না, যে আপনার নামাজ, আপনার রোজা, আপনার ভালোবাসা, আপনার প্রেম, আপনার প্রীতি, যা কিছু আপনি মানুষের সাথে লেনদেন, আপনি যা কিছু করেন তার সাথে কোন জায়গায় সম্পর্ক আছে? কলবের সম্পর্ক আছে। এখন আপনি যদি প্রশ্ন করেন, ভাই কোরআন শরীফের মধ্যে কি কলবের কথা বলা আছে? আমি আপনাকে বলি যে ভাই, আল্লাহ পাক নামাজের কথা 82 জায়গায় বলেছে। কয় জায়গায় বলেছে? 82 জায়গায়। আর ওই কলবের কথা আল্লাহ 124টা জায়গায় কোরআনে বলেছে। জোরে বলে, এই জোরে বলবেন না? আমরা মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। কথা ঠিক না ভুল ভাই? তাদের আওলাদদেরকে তো আমরা মহব্বত করি। এখন আমি ওখানে মুজাদ্দিদ জামান কেন ধরলাম? বলছে হুজুর আপনি বড় পীর সাহেবের নাম তো বলতে পারতেন, খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে পারতেন। আমি বলছি ভাই, আগে আমাদের কাছাকাছি লোকটাকে ধরবো, তারপরে দূরে যাব। কথা ঠিক না ভুল? যখন কেউ যখন অসুস্থ হয়ে যায়, আপনাদের এই গ্রামটার নাম কি?
এই খেরিয়াতে এই জায়গায় একটা বড় নার্সিং হোম আছে, হঠাৎ একজন অসুস্থ, আপনি কি পিজি হসপিটালে নিয়ে যাবেন তাকে? এই কথা বলে, হ্যাঁ পিজি হসপিটালে যেতে যেতে তার তো ডেড ওভার হয়ে যেতে পারে, এই কথা বলে, ডেড হয়ে যেতে পারে কি পারে, কিন্তু আপনি সর্বপ্রথম কোথায় চিকিৎসা করবেন? কাছাকাছি আপনার খেরিয়া, এতেই চিকিৎসা করবেন। তা আমাদের চিকিৎসা করেছেন কে? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তাসাউফের চিকিৎসা করেছে। জোরে বলে, এই জোরে বলবেন, অসুবিধা হচ্ছে কারণ তাকবীর দেন, নারে তাকবীর, এই নারে তাকবীর। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে গ্রামে গ্রামে মসজিদ, গ্রামে গ্রামে খানকা, গ্রামে গ্রামে মাদ্রাসা কেন করেছিল? এই জন্য করেছিল কারণ তিনি রাসূলুল্লাহ থেকে নকল করেছে, কারণ বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছে তোমরা যা কিছু করো, তোমরা মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো, আদান প্রদান করো, এই প্রত্যেকটা জিনিসের সাথে তোমাদের ওই কলবের সম্পর্ক। আমাদের খাওয়া, আমাদের ওঠা, আমাদের বসা, সবকিছুর সাথে আপনার শরীরে যে ছোট্ট গোশতের টুকরাটা আছে, সেই বুখারী শরীফ যেটাকে বলছে কাল, ওই কলবের মধ্যে আল্লাহ রাসূল বলছেন দেখেন, ইন্না হাযিহিল কুলুব, আমরা যে ভুল ত্রুটি করি, গুনাহ করি, আমরা যে নামাজ পড়ি না, রোজা রাখি না, পয়সা আছে যাকাত দিই না, বড়দেরকে সম্মান করি না, ছোটদেরকে স্নেহ করি না, এর জন্য কিন্তু আমাদের একটা করে গুনাহ হয়। গুনাহটা কোথায় যায়? ওই কলবে যায়। আমরা পড়েছি, বুঝবেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে কি জানেন? তিনটি চোখ। কটা চোখ? তিনটি চোখ। তিনে নেত্র মানে হচ্ছে তিনটি চোখ। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি যে ভাই আমাদের কটা চোখ আছে? এই আমাদের চোখ কটা? আমাদের চোখ, আমাদের চোখ তিনটি। আপনি এক্ষুনি বললেন তিনে নেত্র মানে তিনটি চোখ, তিনটি চোখ মানে আমাদেরও তিনটে চোখ। এখন যদি বলেন একটা হুজুর একটা চোখ গেল কোথায়? কে নিয়ে গেল? কেন্দ্র সরকার কি হাইজ্যাক? এই কথা এ ভালো করে বোঝেন, এইটা একটু গুরুত্ব দিয়ে শুনেন। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হাসান রাসূলুল্লাহর আহলে বায়ত, তারা যে শহীদ হয়েছে কাদের জন্য, কিসের জন্য, এটা আগে বুঝে নিতে হবে। এ যুবক, আজকে তোমার বাড়িতে খাবার আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু আমার ভাইরা আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর বাড়িতে কোনো খাবার ছিল না। ইমাম হুসাইন হুজুর না খেতে পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছে। আর আজকে আমি আপনি আমরা বহাল দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছি। আমার ভাইরা, রাসূল বলছেন ইন্না হাযিহিল কুলুবা, রাসূল বলছেন নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। এই যে কলবের আমরা দান করছি, নেকি হচ্ছে, সেটা যাচ্ছে কোথায়? কলবে। কলবটা হচ্ছে ধরার পাত্র। কলবটা কি? ধরার পাত্র। একটা গ্লাস নিলেন বাবাজি, একটা গ্লাস নিলেন, গ্লাসে পানি দিলেন, তলা থেকে ছিদ্র করে দিলেন, ও গ্লাসে কি পানি থাকবে? এই পানি থাকবে? হ্যাঁ। তাহলে আপনি আপনার গ্লাস আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নতুন গ্লাস দিয়েছিল, সেই গ্লাসটাকে আমরা জিনা করে ছিদ্র করে ফেলেছি। সেই গ্লাসটাকে আমরা নামাজ না পড়ে, পিতামাতাকে কষ্ট দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, আহলে বায়তকে কষ্ট দিয়ে, পাঞ্জাতনকে কষ্ট দিয়ে তুমি তোমার গ্লাসটাকে, তোমার কলবটাকে তুমি ছিদ্র করে ফেলেছো। আজকে তাই দুনিয়ার লোভ লালসা তোমাকে আকৃষ্ট করে ফেলেছে, তোমাকে গাফিল করে ফেলেছে। আজকে নামাজের কথা বললে তোমার কান দিয়ে স্লিপ খেয়ে বেরিয়ে যায়, তুমি স্ত্রী হক আদায় করতে বললে তোমার কান দিয়ে স্লিপ খেয়ে কথাটা বেরিয়ে যায়, তোমার ভালো কথা বলতে জেরে তুমি তোমার কান দিয়ে স্লিপ খেয়ে বেরিয়ে যায়। তাই বলছি বাবাজি, আগে ওই ছিদ্রটাকে বন্ধ করতে হবে। কিসের জন্য? কি দিয়ে আপনি বন্ধ? বাবাজি একটু বলে যায়, শুনে রাখ। আল্লাহর রাসূল বলছেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইজা আসাবাউল মা, যেমন করে একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই দেখেন, এই যে স্টানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছিল চকচকে, এটাকে ভিজিয়ে ভিজিয়ে এরকম করা হয়েছে।
ঠিক আছে, এখন এটা আবার পুনরায় আগের মতো ফিরে যাবে। সেটা কি করতে হবে? সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষতে হবে। এমন ভাবে ঘষবেন একদম চকচক চকচক করবে। কথা ঠিক বলছি না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, আল্লাহ রাসূল বলছেন ইন্না হাসিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে, তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইযা আসাবাউল মা, যেমন ভাবে লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। রাসূলুল্লাহর একজন সাহাবা বললেন, কলু আমা জালাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন কলবের মধ্যে ময়লা পড়ে, তাহলে কলবটা পরিষ্কার করব কি করে? বেরাসি গালের ভিতর দিয়ে ঢোকালে তো এখান থেকে তো সব চিড়ে বেরিয়ে যাবে, কি করে করব? রাসূল বলছেন কলা, তোমার এই কলবের ময়লাটা তুমি পরিষ্কার করবে, এটা বলছো তো? তা আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, কলা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, তোমরা ওই ময়লাটা পরিষ্কার করতে গেলে, ওই ময়লাটা পরিষ্কার করতে গেলে, ওই ছিদ্রটাকে ভরাট করতে গেলে তোমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। তারপর কি করতে হবে? তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে বলে, এক মৃত্যুকে স্মরণ করতে হবে, আর দুই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু আজকে আমার যুবকদের ভিতরে মোবাইল নিয়ে ইউটিউবে তারা সময় দেওয়ার সময় তারা পাচ্ছে, ইউটিউবে সময় দিচ্ছে, তারা গেমের মধ্যে সময় দিচ্ছে, কিন্তু কজন কোরআন তেলাওয়াত? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আমার দয়াল নবী ফজরের নামাজ সমাপ্ত করলেন। ফজরের নামাজ শেষ করে দিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর একটা আদব ছিল, আমার দয়াল নবীর একটা অভ্যাস ছিল, আমার রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়া। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে নামাজটা শেষ করে দিয়ে আমার দয়াল নবী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে যেতে লাগলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আমার দয়াল নবী পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন তো অবস্থায় আমার রাসূলুল্লাহর কানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই ভাইয়ের কান্নার অবস্থা আমার রাসূলের কর্ণ গহরে চলে যায়। ও যুবকেরা, আমার দয়াল নবী হঠাৎ করে দাঁড়িয়ে যায়। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। না না না, আমার নাতি ইমাম হাসান, আমার নাতি ইমাম হুসাইন, দুই ভাই এমন করে কেন কাঁদে? কিসের জন্য কাঁদে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহর রাসূল দেখতে পেয়ে অবাক হয়ে যায়। না না না, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাত রানীর অভিনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করছে। কে তেলাওয়াত? বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা কোরআন তেলাওয়াত করছেন। আজকে কাঁদছে, হ্যাঁ, ইমাম হাসান হুজুর আর ইমাম হুসাইন হুজুর কাঁদছে। যুবক ভালো করে শোনো। আজকে আমার মা বোনেরা বলে থাকলে বলে হুজুর পেশাব করে দেয় বলে কোরআন পড়তে পারি, বাচ্চা পেশাব করে দেয় বলে পড়তে পারি না, এরকম অজুহাত কদিন দেখাবে না? কোন অজুহাত খাটবে না আল্লাহর দরবারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? পাই টু পাই চুলচিরা হিসাব নেবে, চুলচিরা। আপনি যে গুনাহ করে ভুলে গেছেন সে গুনাহ কিন্তু আল্লাহর কাছে ধরা আছে, এটা মাথায় রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যখন পৌঁছালেন, দেখছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করছেন আর চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ফাতেমা
মা ফাতেমা তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে? বলে আব্বা জান আপনি দেখতে পাচ্ছেন ওই যে উনুনে যে হাঁড়িটা দেওয়া আছে, ওই হাঁড়িতে কিছুই নাই, শুধু পানি। আমি পানি ফোটাচ্ছি, আমার ছেলেরা সবাই ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায় তারা অস্থির হয়ে যাচ্ছে। 3 দিন ধরে খাওয়া হয় না আব্বা জান, 3 দিন ধরে খাওয়া হয় না আমার ছেলের, কিন্তু আমি আল্লাহর শুকরগুজার থেকে এক পাও পিছপা হয় না, জানি খাওয়াবেন আমার আল্লাহ। জোরে বলে। এই চিন্তা করে রাসূলুল্লাহ অবাক যে ফাতেমা তুমি একবারও আমাকে বললে না মা। বলছে আব্বা আপনাকে কি বলবো, আপনারও তো নিজেরই তো 10 দিন খাওয়া হয়, খবর আমার কাছে না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন করে কান্না শুরু করলেন, ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ এসব কাণ্ড কারখানা দেখে আল্লাহর রাসূল ঘর থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে ঘর থেকে বার হয়ে আল্লাহর রাসূল একটা কাজের সন্ধানে লেগে গেলেন। কে আছো বাবা, আমাকে একটা কাজের জন্য সুব্যবস্থা করে দাও, কারণ তোমরা যদি কাজের সুব্যবস্থা করে দাও, তোমরা যে মেহনতের টাকাটা আমাকে দেবে, ওই পয়সা দিয়ে আমি আমার ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, আমার হাসান হুসাইনের জন্য 2 লোকমা খাদ্য তাদের কাছে তুলে দেব। রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন, রাসূল নিলেন না বাইত, রাসূল নিজে চলে গেলেন পরিশ্রম করতে। কাদের জন্য? ইমাম হুসাইন ইমাম হাসান হুজুরের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওদিকে মা ফাতেমা তুজোরা খাওয়া হয় না, কোরআন ছাড়ে না। জোরে বলে। আর আমাদের বাড়িতে চাল মনে হয় 1-2 মাসের চাল অ্যাডভান্স আমাদের জমা করা আছে। বিগত 1.5-2 বছর আগে লকডাউন ছিল না, সেই লকডাউনে একটা মানুষ হাত তুলে বলেন তো দেখি যে হুজুর আমার বাড়িতে 10 দিন ধরে খাওয়া হবে, এরকম মানুষ আছে? কেউ নেই। তাহলে চিন্তা করেন আল্লাহ পাক এই রুজিগুলো দিচ্ছে কার ওসিলায়? মদিনা ওয়ালার ওসিলায়। এই অর্থগুলো দিচ্ছে কার ওসিলায়? মদিনা ওয়ালার ওসিলায়। আমি তুমি রাসূল আমাদেরকে নামাজের তাগিদ দিয়েছে। এই ভালো করে শুনেন যুবক, রাসূল আমাদের নামাজের তাগিদ দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর কথায় আমরা মান্যতা দিইনি, অনেকে নামাজ পড়ি না। আর রাসূল গাছকে বলেছে আমার কাছে আয়, গাছ জমিন চিরে রাসূলুল্লাহর কাছে এসে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলে। জোরে বলে। রাসূল পাথরকে বলেছে, নদীর ওপারে পাথর, রাসূল বলেছে পাথর তুই একটু আমার কাছে আয়, পাথর নদীর সাথে সাথে রাসূলুল্লাহর কাছে হাজির। জোরে বলে। রাসূল বলেছে হে আমার উম্মত, তোমরা পিতা মাতাকে ভালোবাসো, তোমরা মাকে সম্মান করো, বাপকে সম্মান করো। হ্যাঁ, আজকে সেই রাসূলের উম্মত হয়ে বাপকে পেটাচ্ছি, মাকে উল্টো পাল্টা কথা বলছি, কিন্তু আমরা কি সত্যিকারের আল্লাহ কোরআনে হুঁশিয়ারি দিয়ে বলছে, যুবক ভালো করে শোনো, আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এই যুবক যারা বাড়িতে বসে আছে আমি তাদেরকে বলি এই আয়াতটার দিকে একটু খেয়াল করেন, আপনার পীরের আওলাদ বলে যায়, কারোর অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর তোলেন তো, নারে তাকবীর, এটা জোরে বলেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু এখনো ভুলিনি, 5টা প্রশ্ন আল্লাহ করবেন, মনে আছে তো? কটা প্রশ্ন করবে? 5টা। আর এদিকে রাসূলুল্লাহ গেছেন কাজের সন্ধানে। কাদের সন্ধানে? আমি বোঝাতে যেয়ে বলছি আজকে রাসূল আমাদের তাগিদ দিয়েছে তোমরা বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো এবং কারোর হক নষ্ট করো, কারোর হক নষ্ট করো না। কিন্তু আমরা হক নষ্ট করে নিজে বড় লোক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর রাসূল যাদেরকে যা যা বলেছে
আসমান চাঁদকে আল্লাহর রাসূল ইশারা করেছেন, চাঁদ দুভাগ হয়েছে না হয়নি? কথা বলে। চাঁদকে আল্লাহর রাসূল দুভাগ করেছে, ইশারা করেছে, দুভাগ হয়ে গেছে। তাহলে চাঁদ যদি আল্লাহর রাসূলের কথা শুনে, গাছ যদি আল্লাহর রাসূলের কথা শুনে, হ্যাঁ, পাথর যদি আল্লাহর রাসূলের কথা শুনে, আমরা তো উম্মতে মুহাম্মাদি সবচাইতে বেশি শক্তিশালী। আল্লাহর রাসূল আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া বিশাল বড় কিতাব, তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, তারই লেখা কিতাব। ভালো করে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, সাহাবারা শোনো, এই জমিনটা যখন আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনটা থরথর করে কাঁপছে। থরথর করে জমিনটা যখন কাঁপছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে চিন্তা করলেন যে না, আজকে আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনের উপরে চলাচল করবে। এ যুবক, তোমরা দোকানে যাও, তোমরা খেলার মাঠে যাও, তোমরা নামাজ পড়তে যাও, তোমরা স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও। এখন যদি জমিন যদি শুধু এরকম করে কাঁপে, তা আমরা যেতে পারবো? তাহলে আল্লাহ বান্দার সুবিধার জন্য আল্লাহ পাক জমিনের উপরে পেরেক দিলেন। পেরেকটা কি? আল জিবাল, আল্লাহ পাহাড়কে সৃষ্টি করে জমিনটাকে স্থির করে দিলেন। জোরে বলে, এই জোরে বলবেন না? জমিনটা যখন স্থির আল্লাহ পাহাড় দিয়ে করলেন, পাহাড় থেকে ফেরেশতারা ঠক ঠক করে আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি জমিন সৃষ্টি করলেন, জমিনটাকে স্থির করার জন্য আপনি পাহাড় সৃষ্টি করলেন। আল্লাহ আপনি বলেন, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে কি আপনি আর কিছু সৃষ্টি করতে? আল্লাহ বলছে, আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ জমিনের থেকে, পাহাড়ের থেকে আমি আল্লাহ বেশি শক্তিশালী জিনিস লোহাকে সৃষ্টি করলাম। জোরে বলে। এই লোহা আমাদের কাজে আসে কি আসে না? আমরা যারা চাষ করি, কোদাল দিই না? কোদাল লোহার তো নাকি, যে বাটগুলো হয় যেটা দিয়ে আমরা কাটি। আবার ফেরেশতারা প্রশ্ন, আল্লাহ লোহার থেকে শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলে যে আমি আগুনকে সৃষ্টি করলাম। আগুন লোহাকে পুড়িয়ে তামা করে দেয়। কথা ঠিক না? গলিয়ে দেয়। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ আগুনের থেকে শক্তিশালী জিনিস দুনিয়ার জমিনে কি আর কিছু সৃষ্টি করবেন? আল্লাহ বলছে, আগুনের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ পানিকে সৃষ্টি করি। পানি। আবার বলে, আল্লাহ পানির থেকে শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে কি আর কিছু সৃষ্টি করবে? আল্লাহ বলছে, পানির থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ হাওয়াকে সৃষ্টি করলাম। জোরে বলে। যে হাওয়া আমাদের অক্সিজেন দেয়। কথা ঠিক না ভুল? অক্সিজেন দেয় না? অক্সিজেন ছাড়া আমরা পারবো না। এখন কত সুন্দর কথা লিখছেন দেখে, যে আল্লাহ জমিন সৃষ্টি করলেন, আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস লোহা সৃষ্টি করলেন, লোহার থেকে শক্তিশালী জিনিস আল্লাহ আগুন সৃষ্টি করলেন, আগুনের থেকে শক্তিশালী জিনিস আল্লাহ পানিকে সৃষ্টি করলেন, পানির থেকে শক্তিশালী জিনিস আল্লাহ হাওয়াকে সৃষ্টি করলেন। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ এর থেকেও কি শক্তিশালী জিনিস পৃথিবীর জমিনে কি আর কিছু সৃষ্টি করবে? আল্লাহ বলছে, হ্যাঁ, এর থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ বনি আদমকে সৃষ্টি করলাম। জোরে বলে। বনি আদম আমরা সব থেকে শক্তিশালী, আমরা নিয়ন্ত্রণ করি লোহাকে, আমরা নিয়ন্ত্রণ, আল্লাহ শক্তি দিয়েছেন আমাদেরকে নিয়ন্ত্রণ করা আগুনকে, পানিকে। কথা ঠিক না ভুল? আল্লাহ তারপরে ক্ষান্ত অন্যায় কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক বনি আদমকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে। আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। সেই আল্লাহর রাসূল আমাদের কোরআন পড়ার তাগিদ দিয়েছেন, নামাজ পড়ার তাগিদ দিয়েছেন। ও যুবক, ভালো করে শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার, মেয়ে কোরআন পড়ছে, মেয়ে নামাজের পাটিতে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। রাসূলুল্লাহ বার হয়ে গেলেন। বার হয়ে কাঁধে সন্ধান করতে 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 একজন ইহুদির বাগানে, একজন ইহুদির খেজুর বাগানে গিয়ে হাজির। তাকে বলছে, বাবা একটুখানি আমার একটু কাজ দাও না, কারণ আমার তিনজন কলিজার টুকরো, তারা খুব অসহায়ের মধ্যে আছে, তাদের খাওয়া না দাওয়া না। আমার দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে যারে যারে হয়ে যায়, 3 দিন হয়ে যায়। বাবা তোমার গাছের খেজুর যদি তুমি দুটো দুটো 4টে 6টা যদি খেজুর আমাকে দিতে পারো, তাহলে তুমি যেটা বলবে আমি সেটা শুনবো।
ভাই ইহুদি চিন্তা করছে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলছে না আমি আপনাকে খেজুর দেব ঠিকই, কিন্তু 20 বালতি পানি কিন্তু আমার খেজুর গাছে তুলে দিতে পারলে আমি আপনার 6টা খেজুর দেব। খেজুর বাগানের পানি রাসূলুল্লাহ নিজে পানি তুলেছেন। এবার ভালো করে শোনে, আমরা তো মানুষকে হুকুম করে নিজে কাজ করি, আল্লাহ রাসূল নিজে কাজ নিজে করে নিতেন। জোরে বলবেন। এই আদর্শ আমরা শুধু ফরমাজের পর ফরমাজ। যদি একটা বাড়িতে কাজ চাকরানি থাকে, কাজের মেয়ে থাকে, কাজের ছেলে থাকে, তাকে বারবার করে একবার ডেকে ডেকে তাকে আমরা শেষ করে বলি। কিন্তু আল্লাহর রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি 10 বছর রাসূলুল্লাহর কাছে খিদমত করেছি, তার গোলামতি করেছি, কিন্তু রাসূলুল্লাহ নিজের কাজ নিজে করেছেন, একবারের জন্য আমাকে হুকুম করেন। জোরে বলে। এটাই হচ্ছে আমার রাসূলুল্লাহর আদর্শ। বিশ্ব নবী রাসূলুল্লাহর যুবক ভালো করে শুনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 বালতি পানি তুলেছেন, আর এক বালতি তুললে 20 বালতি। হঠাৎ করে ওই বালতির দড়িটা ছিঁড়ে যায়। বালতির দড়িটা যখন ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে যায়, আল্লাহর রাসূল হাউতাশ করছেন যে এবারে কি হবে। ওই সময় ইহুদি এসে আল্লাহর রাসূলকে ধমক দিলেন। ধমক দিয়ে আল্লাহর রাসূলের গায়ে জোর করে একটা ধাক্কা দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলা যাবে না? এই আল্লাহর রাসূলকে ধাক্কা দিয়েছে, রাসূল কিন্তু ব্যথা পাননি। রাসূল বলছেন বাবা তোমার হাতে লাগেনি তো, বাবা তোমার হাতে লাগেনি তো। আল্লাহর রাসূলকে কটু কথা বলেছে, আল্লাহর রাসূলকে এত বাজে ব্যবহার তার সাথে করেছে, বিশ্বনবী চোখ দিয়ে পানি পড়ছে, তারপরেও রাসূলুল্লাহ তাকে সৌজন্যমূলক সুন্দরভাবে তার খবরাখবর নিয়েছেন। বাবা তোমার হাতে লাগেনি তো, তুমি পারলে বাবা তুমি 6টা খেজুর আমাকে দাও, আমি খেজুরটা বাড়ি দিয়ে এসে আবার তোমার বাগানে এসে আবার এই 19 বালতির সময় যেটা বালতি কেটে কুয়ার মধ্যে ঢুকেছে, আমি আবার 20 বালতি পানি আমি তুলে দেব। জোরে রাসূল বলছেন আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদি ব্যক্তিকে আল্লাহ রাসূলকে ধাক্কা দিলেন, আল্লাহ রাসূলকে কষ্ট দিলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ তার কাছে নরম হৃদয় নিয়ে বললেন ও বাবা ছেলে, না 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 তুমি আমাকে 6টা খেজুর দাও বাবা, তোমার যে 19 বালতি পানি আমি তুলে দিয়েছি, আরো 19 বালতি পানি আমি বাড়ি থেকে ঘুরে এসে তোমার কাছে তুলে দেব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি কি করেছিলেন, আল্লাহর রাসূলকে 6খানা খেজুর হাতে দিয়ে দিলেন। আল্লাহর রাসূল খেজুরখানা নিয়ে ছুটে 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 মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, বিশ্ব নবীর নওয়াসা ইমাম হাসানকে রাসূলুল্লাহ কোলে তুলে নিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়ার নবী কোলে তুলে নিলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল মা ফাতেমা তুজ-জোহরার কাছে গেলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে খেজুরখানা দিয়ে আল্লাহর রাসূলের কন্যা মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে বললেন আব্বা জান, না 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 আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন খারাপ, আপনি কেন এমন করে জর্জর করে কাঁদেন। ও যুবকেরা, মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ হাত কানা ধরে বললেন আব্বা জান আপনি বলেন এত কেন কাঁদেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মা ফাতেমা, মা না 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 তুমি খেজুরখানা খেয়ে নাও, আমার হুসাইনকে খাইয়ে দাও, আমার হাসানকে খাইয়ে দাও, আমার কিছু কাজ আছে মা, আমি একটু সেই কাজের সন্ধানে যাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে তিনি যখন পার হয়ে গেলেন, ওইদিকে ইহুদি ব্যক্তিটা মনে মনে চিন্তা করে না 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইহুদি হয়ে আল্লাহর রাসূলকে ধাক্কা দিয়েছি, আল্লাহর রাসূলকে কটু কথা বলেছি, আল্লাহর রাসূলকে বাজে কথা বলেছি, কিন্তু না 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 সে এমন মহামানব, সে এমন মহানেতা, একটা বারের জন্য আমাকে
কোনো কটু কথা বললো না, একটা বারের জন্য আমাকে কোনো আঘাত করলো না। না না না, আমি ভুল করেছি, আমি তাকে হাত দিয়ে আঘাত করেছি। সে আমাকে বলেছে তোমার হাতে লাগেনি তো, আবার সে আবার বলেছে না না আমি তোমার বাগানে আবার পানি তুলতে আসবো। এত শর্মিন্দা হয়ে গিয়েছে, এত লজ্জিত হয়ে গিয়েছে। ও যুবকেরা, আমার আল্লাহ কি না পারে? আমিরকে আল্লাহ গরিব বানিয়ে দিতে পারে, গরিবকে আমির বানিয়ে দিতে পারে। ও যুবকেরা, আল্লাহ পাক মানুষকে হেদায়েত দিতে পারে। এমন তো অবস্থায় ওই ইহুদি ব্যক্তি যখন এমন কথা চিন্তা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাত দিয়ে যখন আঘাত করেছে, ওই সময় এত লজ্জা বোধ করেছে। ও যুবকেরা, সাথে সাথে একটা ছুরি দিয়ে তার ডান হাতটাকে কেটে ফেলেছে। আমার ভাইরা ভালো করে বোঝে, আল্লাহ কি না পারে? আল্লাহ বলছে অহুম লা ইস্তানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা? কিভাবে পরীক্ষা হবে তুমি বুঝতে পারছো না বাবাজি? আল্লাহর রাসূলকে জানাত দিয়ে ধাক্কা মেরেছে কে? সে মুসলমান না ইহুদি? সে ইহুদি ধাক্কা মেরেছে। আর সেই ইহুদি যখন ধাক্কা মেরেছে এত লজ্জাবোধ করেছে, নিজের হাতটাকে কেটেছে। এই বাবাজি, নিজের হাতটাকে কেটে একটা প্যাকেট বন্দি করে বাগান থেকে বেরিয়ে পড়েছে। বাগান থেকে বেরিয়ে পড়েছে কোথায়? একটা জায়গায় গিয়ে তার হাতটাকে দাফন করবার জন্য, তার হাতটাকে দাফন করবার জন্য সে বার। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে ইহুদির বাগানের দিকে যেতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, ইহুদির সঙ্গে রাসূলুল্লাহ সাক্ষাৎ হয়ে যায়, ইহুদির সঙ্গে রাসূলুল্লাহ দেখা হয়ে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও বাবা ছেলে তুমি কোথায় যাও? বলছি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 না, আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, বাবা ছেলেকে তুমি বলো বলো কি হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলুন। না না না, আপনি যখন আমার এমন করে বাগানে গিয়েছিলেন, আমার বাগানে গিয়ে যখন আপনি পানি তুলছিলেন, আপনার পানি থেকে যখন হাত থেকে যখন এমন করে দড়ি কেটে বালতিটা যখন পড়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ধাক্কা দিয়েছিলাম ডান হাত দিয়ে, কিন্তু না না না, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার মহব্বত ভালোবাসা দেখে আমি আপনার উপরে ফিদা হয়ে গিয়েছি, আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি কালেমা পড়তে চাই, আমি আল্লাহর কাছে ঈমান এনেছি। না না না, আপনাকে এমন করে আঘাত করার জন্য আমি নিজের হাতটা নিজে কেটে এমন করে প্যাকেট বন্দি করে দিয়েছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছিলেন, বাবা না না না, তুমি কোনো ভুল করোনি, ভুল তো আমি করেছি। বলছে না না না, ভুল আমি করেছি, ওই জন্য হাত কেটে দিয়েছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে কত পাওয়ার দিয়েছেন, আমার দয়ার নবীকে কত ক্ষমতা দিয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ব্যক্তিকে বললেন, ও বাবা ছেলে, তোমার ওই কাটা হাতটা একটু আমার হাতে তুলে দাও। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে ওই কাটা হাতটা আমার দয়ার নবীর হাতে যখন তুলে দিয়েছে, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন থুতু মুবারক দিয়ে হাতটাকে লাগিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক দিয়ে ওই হাতটাকে ধরে ওই ইহুদির গায়ে চেইনা লাগিয়ে দিয়েছে। আগের মতো হাত যেমন ছিল তেমন হয়ে গিয়েছে।